হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমরা কথা বলবো রিয়েলমি ব্র্যান্ড নিয়ে। আপনারা হয়তো অনেকেই রিয়েলমি ব্র্যান্ডের সাথে পরিচিত তাদের সুন্দর সুন্দর সব স্মার্টফোনের জন্য। তবে আজকে আমরা স্মার্টফোন না, রিয়েলমির একটি স্মার্ট ওয়াচ নিয়ে কথা বলবো, যেটি রিয়েলমি T1 স্মার্ট ওয়াচ, এবং যেখান থেকে আপনারা আপনাদের এখনকার সব থেকে পছন্দের যে ফিচার কলিং ফিচার সেই সুবিধা সহ আজকে আমরা রিয়েলমি T1 কলিং নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর সেই সাথে দেখাবো এই ঘড়িটির আসলে কি বিষয়টা একটু এক্সেপশনাল আছে বা কোন দিকটা আর একটু ডেভেলপ করা লাগবে। শুরুতেই কথা বলবো এর প্যাকেজিং নিয়ে। রিয়েলমি বেশ বড়সড় একটা প্যাকেজ প্রোভাইড করছে এই ওয়াচটির সাথে, এবং প্যাকেজের কোয়ালিটি কিন্তু বেশ প্রিমিয়াম করছে। এবং আমরা যদি আনবক্স করি তাহলে ভিতরের পার্ট ইন্টারনাল ইনফেরিয়রটা কেমন করছে একটু যদি দেখি। ওয়াও, শুরুতে পেয়ে যাব আমরা এই আমাদের দারুণ স্মার্ট ওয়াচটি, তারপরে আরও দুইটা ফোল্ডিং করা প্যাকেজ এর ভিতরে দেখতে পাওয়া যাবে, যার একটিতে রয়েছে এখানে যে বিষয়টা আসলে দারুণ লেগেছে তারা হচ্ছে চার্জিং ডকটাকে এবং সাথে একটি চার্জিং ক্যাবল টাইপ সি ক্যাবল, এই দুইটা কিন্তু সেপারেটলি তারা প্রোভাইড করছে এই ওয়াচটির সাথে। এবং পাশেই আরেকটি সাববক্স দেখতে পাওয়া যায়, যেখানে রয়েছে ইউজার ম্যানুয়াল গাইড। যেহেতু একটি চাইনিজ ভার্সন, সো এখানে সব চাইনিজ লেখাই পাবেন। গ্লোবাল হইলে হয়তো বা আমরা ইংলিশ কন্টেন্টটা পেতাম। আমার হাতে এতক্ষণ আপনারা যে ওয়াচটি মার্ক করছিলেন, আসলে এইটি আছে আমাদের আজকের রিয়েলমি T1 স্মার্ট ওয়াচ। রিয়েলমির এই ওয়াচটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, মেল ফিমেল দুই ধরনের পার্সনই কিন্তু এই ওয়াচটি পড়তে পারবেন, এবং সবার হাতে কিন্তু এই ওয়াচটি বেশ ভালো মানিয়ে যায়। তাছাড়া যদি বিল্ড কোয়ালিটি নিয়ে বলি, এই ওয়াচটির সাইড ফ্রেম টোটালটাই বিল্ড করা হয়েছে স্টেনলেস স্টিল দিয়ে, এবং পিছনের দিকে রাখা হয়েছে প্লাস্টিক। তবে প্লাস্টিক হলো যে এর যে গ্লসি ফিনিশড, সেটার কারণে ওয়াচটির প্রিমিয়ামনেস কিন্তু নষ্ট হয়নি। মানে ওভারঅল এর যে এর স্টেনলেস স্টিল প্লাস মেটালিক এবং গ্লসি ফিনিশ সব মিলে এর আউটলুকিংটা কিন্তু অস্থির করছে রিয়েলমি। তাছাড়া দেওয়া হয়েছে সিলিকন এবং লেদার দুই ভার্সনের স্ট্রেপই পেয়ে যাবেন আপনারা। আমার হাতে এখন যেটা আছে এটা আছে লেদার ভার্সন। ওয়াচটির দুইটা বাটন রয়েছে, যার মধ্যে প্রথমটি হচ্ছে আমাদের ফাংশন বাটন, যেটা দিয়ে আপনারা টোটাল ফাংশনটা দেখতে পারবেন বা অন করতে পারবেন, সামনে আনতে পারবেন, এবং হোম বাটন হিসেবেও কাজ করবে এর উপরের বাটনটা। এবং নিচের যে বাটনটা আছে এটা আসলে কাস্টমাইজ একটা বাটন, আপনারা চাইলে আপনারা যে কোনো কিছু নিচের বাটনে সেট করতে পারেন। বাই ডিফল্ট এখানে ওয়ার্কআউট মোড দেওয়া থাকলে আমি পার্সোনালি এখানে আমাদের কলিং যে ফিচারটা সেটাকে আমি অ্যাড করে রেখেছি, যার কারণে আমার নিচের বাটনটি প্রেস করলে একবারে কলিং যে ফাংশনগুলো আছে, কন্ট্যাক্ট নাম্বার, রিসেন্ট কল বা ডায়াল কিপ্যাড, এগুলো আসবে। এটা আমার মতো করে আমি সেট করে নিয়েছি, এটা আপনাদের আপস টু ইউ যে আপনারা কি সেট করে রাখতে চান। এই ছিল মোটামুটি এর আউটলুক এবং ডিজাইন। এবার যদি আমরা ইন্টারনাল পার্ট নিয়ে কথা বলি, প্রথমেই কথা বলতে হয় ওয়াচটির ডিসপ্লে নিয়ে। 1.3 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে প্রোভাইড করছে, যেখান থেকে বেশ ভালো একটা ভিজিবিলিটি এবং ক্লিয়ার একটা ইমেজ প্রোভাইড করতেছে। এই ওয়াচটি থেকে 453 PPI দেওয়া হয়েছে, যার কারণে এর ডিসপ্লে থেকে ব্রাইটনেস নিয়ে কোনো কমতি পাবেন না। ব্রাইটনেস নিয়ে যে বিষয়টা বেশি আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে আউটডোরের ভিজিবিলিটি নিয়ে, কারণ আমাদের ওয়াচগুলো সব বিভিন্ন ওয়ার্কআউট মোডে আমরা এই ওয়াচগুলো ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে যদি ব্রাইটনেস কম থাকে তাহলে বেশ এটা স্ট্রাগল করতে হয়। সেই হিসাবে এই ওয়াচটি আমি যখন আউটডোরে ইউজ করে থাকি, এর যে 453 PPI দেওয়ার কারণে এই ওয়াচটি থেকে এনাফ, আমার কাছে মনে হচ্ছে এনাফের থেকে বেশি, কারণ ফুল ব্রাইটনেস ছাড়াই আপনি আউটডোরে বেশ ভালো ভিজিবিলিটি পাবেন। তাছাড়া এই ওয়াচটির ডিসপ্লে রেজুলেশন 416x416, সো শার্পনেস, ক্লিয়ারিটি, ডিটেল সব কিছু মিলে বেশ ভালো একটা ডিসপ্লে প্রোভাইড করছে। এবং গ্লাস প্রোটেক্টর হিসেবে গরিলা গ্লাস প্রোভাইড করা হয়েছে, যার কারণে টুকটাক আঘাতে কিন্তু ওয়াচটিতে তেমন ক্ষতি হবে না। ওয়াচটিতে রয়েছে ডেডিকেটেড স্পিকার এবং মাইক্রোফোন। এর যে স্পিকারটি আছে, যার কারণে আপনারা কল আসলে কল টিউনটা শুনতে পারবেন, যদিও কলার টিউন চেঞ্জ করা যায় না ফিক্সড। তবে এর যে লিমিটেশন আছে স্পিকারের, সেটি হচ্ছে যখন আপনি ওয়াচটি দিয়ে মিউজিক প্লে করবেন, মিউজিক প্লে করলে কিন্তু আপনারা এর যে ডেডিকেটেড স্পিকার আছে সেটি দিয়ে মিউজিক শুনতে পারবেন না, ব্লুটুথ হেডফোনের মাধ্যমে মিউজিক প্লে করতে হবে। এই জায়গাটা একটা লিমিটেশন রেখেছে রিয়েলমি। তাছাড়া কিন্তু আপনি যখন কল আসবে তখন কলটি রিসিভ করে ওয়াচটিতেই শুনতে পারবেন, কথা বলতে পারবেন, তখন এর স্পিকারটি আসলে কাজ করে। এছাড়া আরও কিছু হ্যান্ডি ফিচার আমরা পেয়ে যাব, তার মধ্যে মিউজিক কন্ট্রোল। এর মিউজিক প্লেয়ার অপশনে গেলে দুইটি অপশন পাবেন, যে আপনি ঘড়িটা দিয়ে আপনার ফোনে মিউজিককে কন্ট্রোল করতে পারবেন এবং
আপনি ওয়াচ থেকে ওয়াচ এন্ড মিউজিক প্লে করতে পারবেন। আর বলে রাখি এর স্টোরেজ নিয়ে, এই ওয়াচটিতে কিন্তু 4GB ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাবেন, যেখানে আমার মনে হয় 2GB পর্যন্ত ইউজ করতে পারবেন আপনারা। ওয়াচটিতে 228 mAh একটি ব্যাটারি প্রোভাইড করা হয়েছে, যেখান থেকে রিয়েলমি ক্লেম করতেছে 7 days পর্যন্ত নর্মাল ইউজে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। এর সকল ধরনের কানেক্টিভিটি, ওয়ার্কআউট বা কলিং ফিচার যদি অ্যাক্টিভ করেন সেক্ষেত্রে আপনারা 4 থেকে 5 দিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তাছাড়া বলা হচ্ছে যে এই ওয়াচটিতে ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে, অর্থাৎ রিয়েলমি ক্লেম করছে 35 মিনিটসে ফুল চার্জ হবে, তবে আমি যখন রিভিউ ইউনিটে এটিকে ফুল চার্জ করি আমার 40 মিনিট টাইম লাগছে ফুল চার্জ হইতে। এবার যদি কানেকশন নিয়ে কথা বলি, এই ওয়াচটি কানেক্ট করতে ভাই আমি একটু প্যারা খাইছি, কারণ আমি রিয়েলমির ওয়াচ এর আগে কখনো কানেক্ট করিনি। তাই এর অনেক অ্যাপের কথা বলা হয়েছে, বা রিয়েলমি আগেও অনেক অ্যাপ দিয়ে আসলে তার ওয়াচগুলো কানেক্ট করতো, বাট এই ওয়াচটি কানেক্ট করতে যে আমি প্রচুর হ্যাসেলের শিকার হয়েছি, কোন অ্যাপটা দিয়ে আসলে আমি এটা কানেক্ট করব। অবশেষে আমি ফাইন্ড আউট করলাম যে হেইট হেলথ নামে একটা অ্যাপ আছে, আমি অ্যাপের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো। হেইট হেলথ এই অ্যাপটি দিয়ে আমি অবশেষে ওয়াচটি কানেক্ট করতে সক্ষম হয়েছি। আপনারা যারা আসলেই রিয়েলমি ওয়াচ পড়েননি বা ইউজ করেননি তারা এই প্রবলেমটি ফেস করতে পারেন, তাই আমি অ্যাপটির লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তাছাড়াও ওয়াচটিতে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ 5.0 ভার্সন, রয়েছে NFC সাপোর্টেড। NFC হচ্ছে ফাস্টার এবং কন্ট্যাক্টলেস পেমেন্ট মেথড, যেটা যদিও বাংলাদেশে এখনও অ্যাভেলেবেল না, যখন আসবে তখন আপনারা ইউজ করতে পারেন। রয়েছে GPS ট্র্যাকিং সেন্সর সহ এক্সেলারোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, জাইরোস্কোপ, জিওমেট্রিক সেন্সর, হার্ট রেট, ব্লাড অক্সিজেন সেন্সর, এই সকল সেন্সরগুলো এই ওয়াচটিতে পেয়ে যাবে। কানেক্টিভিটি নিয়ে রিয়েলমির এই ওয়াচটির একটা লিমিটেশনের জায়গা রয়েছে, সেটা হচ্ছে এই রিয়েলমির ওয়াচটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের উপরেই কম্প্যাটেবল, অন্য কোনো iOS ডিভাইসের সাথে কিন্তু এই ওয়াচটি কানেক্ট করা যাবে না। এবার আসি ঘড়িটির ওয়াটার রেসিস্ট্যান্ট নিয়ে। 5 ATM ওয়াটার রেসিস্ট্যান্ট এবং ডাস্ট রেসিস্ট্যান্ট রয়েছে, যার কারণে ধুলাবালি এবং পানি সহ কোনোভাবেই ওয়াচটির কোনো ড্যামেজ হওয়ার সম্ভাবনা নেই। তবে আমি বলে রাখি, সমুদ্রের যে নোনা পানি আছে সেই নোনা পানিতে আপনার ওয়াচটি ড্যামেজ হওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যায়। এতক্ষণ ঘড়িটির আউটলুক, ঘড়িটির ফিচার সব কিছু সম্পর্কে আমাদের জানা হয়ে গেল। এবার আমরা চলে যাব সরাসরি আমাদের ওয়াচে কী কী ফিচার আমরা দেখতে পারবো। নিজ চোখে যদি দেখে নিই তাহলে আপনাদের হয়তো পারচেস করতে সুবিধা হবে যে ওয়াচটিতে আপনারা কী কী পাচ্ছেন। তো প্রথমেই চলে যাব আমাদের মূল মেনু বাটন, উপরে যে ফাংশন কি আছে সেখানে। মূল ফাংশন কিতে প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে বা আমরা সার্বক্ষণিক সময় কী কী করতেছি সেটার একটা তালিকা। তারপরে রয়েছে ওয়ার্কআউট মানে আমাদের যে স্পোর্টস মোড, এখানে 110টি স্পোর্টস মোড পাওয়া যাবে, সেইগুলোর একটি লিস্ট রয়েছে। সবগুলো অ্যাড করা নেই, আপনারা চাইলে এখান থেকে অ্যাড করতে পারেন, এডিট করতে পারেন, রিমুভ করতে পারেন, আপনাদের ইচ্ছা মতো আপনারা এখানে নিয়ে আসতে পারেন। তারপরে রয়েছে ওয়ার্কআউট রেকর্ড, আপনারা ওয়ার্কিং করলেন, রানিং করলেন, তার একটা রেকর্ড এখানে লিপিবদ্ধ থাকবে। তাছাড়া রয়েছে হার্ট রেট, ব্লাড অক্সিজেন, স্লিপের ভিতরে গেলে আপনারা দেখতে পারবেন কত ঘন্টা ঘুমিয়েছেন। তারপর রয়েছে স্ট্রেস, ব্রিথিং, ফোন। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, দেখেন আমার এখানে রিসেন্ট কলগুলো দেখা যাচ্ছে, তারপরে আমি যে কন্ট্যাক্টসগুলো সেভ করেছি সেই কন্ট্যাক্টস নাম্বারগুলো কিন্তু দেখা যাচ্ছে আমাদের ওয়াচে। তাছাড়া রয়েছে ডায়াল প্যাড। এই ডায়াল প্যাডটাকে এমনভাবে সাজানো হয়েছে যে আপনারা একটা প্রেস করলে আরেকটা চলে আসবে, এই ধরনের প্রবলেম কিন্তু হবে না। দেখেন খুব সুন্দরভাবে অ্যালাইন করা আছে নাম্বারগুলো, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে রয়েছে মিউজিক কন্ট্রোলার, এখানকার মিউজিক প্লে করার সময় অবশ্যই হেডফোন ইউজ করতে হবে। মিউজিকের নিচে আমরা দেখতে পাচ্ছি ওয়েদার আপডেট, তারপরে আলিপে আছে, ওয়ালেট আছে, অ্যালার্ম ক্লক আছে, স্টপ ওয়াচ, টাইমার, ফ্ল্যাশ লাইট, ব্যারোমিটার দেখতে পাচ্ছেন, কম্পাস। অ্যাডভেঞ্চারে যখন আমরা বের হই তখন কিন্তু এই কম্পাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার আউটডোরের জন্য। তারপরে রয়েছে ক্যামেরা রিমোটের মাধ্যমে আপনারা যেটা করতে পারেন, আপনাদের ফোন থেকে আপনার ফোনের যে ক্যামেরা আছে সেই ক্যামেরাটাকে কন্ট্রোল করতে পারবেন এই ক্যামেরাটি দিয়ে। তারপরে রয়েছে সেটিং, ডিসপ্লের ভিতরে গেলে আপনারা অলওয়েজ অন ডিসপ্লে ফিচারটি পেয়ে যাবেন। আর অলওয়েজ অন ডিসপ্লে স্টাইল থাকবে দুই ধরনের স্টাইল থাকবে, আপনারা যে কোনো একটি চুজ করে নিতে পারেন। তারপরে রেজ টু ওয়াক, এই সমস্ত ফাংশনগুলোই ডিসপ্লেতে পাওয়া যাবে। তারপরে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন এই অপশনটি রয়েছে, মিউট অপশন আছে, আপনারা চাইলে মিউট করে দিতে পারেন, তবে রিংটোন কিন্তু একটাই থাকবে কল আসলে, যেটা সেন্স করা যাবে না। তারপরে ডু নট ডিস্টার্ব মোড পাবেন। ফাংশন কি যেটা বলছিলাম যে আপনারা নিচের বাটনটিতে কী রাখবেন আপনাদের উপর ডিপেন্ড করতেছে, সেটা কিন্তু এই ফাংশন কিতে চেয়ে আপনারা চুজ করতে পারেন। তারপরে রয়েছে 5 ওয়াট, আপনারা 5 ওয়াট দিয়ে রাখতে পারেন। একটা হেভি ফিচার দেওয়া হয়েছে, আপনি কোন হাতে পড়বেন, আপনি যদি লেফট হ্যান্ড বা রাইট হ্যান্ড যে হাতে পড়তে চান সেই অনুযায়ী ফাংশনগুলো কিন্তু অটোমেটিক সেট হয়ে যাবে।
এটা একটা খুব ভালো ফিচার আমার কাছে মনে হয়েছে। তারপরে রয়েছে ল্যাঙ্গুয়েজ এবং সিস্টেমে গেলে আপনারা পেয়ে যাবেন রিবুট, শাটডাউন এবং পেয়ার নিউ ফোন, অর্থাৎ এই ওয়াচটি অন্য কোনো ফোনের সাথে কানেক্ট থাকা অবস্থায় আপনারা নতুন ফোনের সাথে নতুন কোনো ডিভাইসের সাথে কানেক্ট করে নিতে পারবেন, বেশ ভালো একটি সুবিধা। তারপরে রয়েছে রিসেট টু ডিফল্ট, এইগুলোই থাকবে সেটিংয়ে। এবার যদি আমরা উপর থেকে নিচের দিকে সোয়াইপ করি তাহলে এর কুইক সেটিংগুলো পেয়ে যাব। তার মধ্যে ডু নট ডিস্টার্ব, ব্রাইটনেস, ফাইন ফন্ট, অ্যালার্ম, টর্চ এবং সেটিংস এই অপশনগুলো পেয়ে যাব। রাইট থেকে লেফটে সোয়াইপ করলে আপনারা হার্ট রেট মেজারিং, স্লিপিং, তারপরে আলিপে, মিউজিক কন্ট্রোল এগুলোই পেয়ে যাবেন। এবং নিচ থেকে উপরের দিকে সোয়াইপ করলে নোটিফিকেশনসগুলো দেখতে পারবেন, সকল ধরনের নোটিফিকেশন দেখতে পারবেন, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক, তারপর হচ্ছে এমনি ডিরেক্ট মেসেজেস, বাট আপনারা রিপ্লাই করতে পারবেন না। তবে একটা সুবিধা আছে, কুইক রিপ্লাই যে অপশনটা, কয়েকটি কুইক রিপ্লাই বা কুইক অ্যান্সার এখানে দেওয়া আছে, চাইলে আপনারা ওইগুলো সেন্ড করতে পারেন, এটা খুবই ভালো একটি ফিচার। এবার যদি এর খারাপ দিক এবং ভালো দিক নিয়ে বলতি তাহলে এই ওয়াচটিতে এই বাজেটের মধ্যে আমি যদি বাজেটটি বলি ৯,৪৮০ টাকা বর্তমানে মোশন ভিউয়ে। এবং এই ওয়াচটির যে ভালো দিক সেটা হচ্ছে এই বাজেটের মধ্যে তারা একটা প্রিমিয়াম লুক দিয়েছে এবং এর ডিজাইনটা এমনভাবে তৈরি করা হয়েছে মেল ফিমেল বোথ এই ওয়াচটি ইউজ করতে পারে। এছাড়াও অ্যামোলেড ডিসপ্লে, অলওয়েজ অন ডিসপ্লে, এখান থেকে 453 PPI পাওয়া যাবে, ভালো একটি ব্রাইটনেস পাওয়া যাবে এবং খুব ব্লুটুথ কলিং ফিচার, মিউজিক কন্ট্রোল, NFC সহ আরও ভালো কিছু ফিচার দেওয়া হয়েছে এই বাজেটের ওয়াচটিতে। তাছাড়া বেশ হ্যান্ডি একটি ওয়াচ আমার কাছে লেগেছে, পরার সময় কমফোর্টেবলটা বেশি আসলে মনে হয়েছে এই ওয়াচটি যখন আমি পরেছিলাম। সারাদিন পরে থাকলেও একটা আনকমফোর্টেবল ফিল কিন্তু হবে না। তাছাড়া নেগেটিভ সাইডের ভিতরে যেটা আমার কাছে মনে হয়েছে, এই ওয়াচটি প্রথমত অ্যান্ড্রয়েড ছাড়া অন্য কোনো অপারেটিং সিস্টেমের উপর কিন্তু কম্প্যাটেবল না। তাছাড়া এর বেজেলটা একটু বেশি মোটা লাগছে, যদিও এটা মানানসই, কারণ বড় ডিসপ্লেতে একটু বেজেল রাখা হয়েছে, এটাই আর কি। তাছাড়া আর তেমন কোনো নেগেটিভ দিক আমি পাইনি। আর এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। যদি কোনো কিছু বাদ পড়ে যায়, যদি কোনো কিছু মিস থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। দিস ইজ রাকেশ, সাইনিং আউট।